আর বিকালে 1.5 থেকে 2 কেজি আঙ্গুর, রাত্রে ঘুমানোর সময় আধা কেজি থেকে 1 কেজি মহিষের দুধ। এটা আমাদের স্বাভাবিক খাবার ছিল। কথা বুঝুন নাই? এখন থেকে প্রস্তুতি নেবেন। কেন? নরেন্দ্র মোদী যদি এই বাংলার জমিনে পাও রাখে, বলেন ইনশাল্লাহ, আরো জোর করেন ইনশাল্লাহ, আরো জোর করেন ইনশাল্লাহ, ডাইরেক্ট মাতৃভূমি রক্ষা করতে গিয়ে ইসলামের বাতি জ্বালানোর জন্য আর ফজর মাগরিবের আযান হবে শাহজালাল যেই জমিনে, মুফতি আমিনী যেই জমিনে, বখরে বাঙ্গাল যেই জমিনে, সেই জমিনের ইজ্জত রক্ষা করতে, মাতৃভূমি রক্ষা করতে আমি 40,000 ছাত্র নিয়ে মোদির বিরুদ্ধে পড়ব। যদি রাজি থাকেন জানাই যান। 19 বছর তালাশ করলো, এত বড় বেটা তথ্যমন্ত্রীকে পাইল না। লাস্টে আমেরিকা ঘোষণা করে দিল তথ্যমন্ত্রী কাল্পনিক, আসলে কিছু না। সেনাবাহিনী 11,000 নিয়ে গেছে গোয়েন্দা। যখন 19 বছর 6 মাস পরে দেশ বিজয় হয়ে গেল, সাংবাদিক সম্মেলন করবে, প্রথম সাংবাদিক সম্মেলন তথ্যমন্ত্রী ফাইল হাতে নিয়ে দোতলার থেকে সিঁড়ি দিয়ে নামতেছে। আমেরিকার CNN আর বিশ্বের সবচেয়ে বড় BBC ওয়ার্ল্ড, আরো বড় নিউজ জাজিরা, আল জাজিরা, আল কাতার টেলিভিশন দেখাইতেছে জবিহুল্লাহ কাল্পনিক নয়, প্র্যাকটিক্যাল উপরের থেকে নিচের দিকে নামতেছে। আল্লাহর শক্তির সাথে ফাজলামি না। হায় হায়, আল্লাহ বলছেন আল্লাহু মুতিব্বু নূরিহি, আমি আল্লাহ ইসলামের বাতি জ্বালায় রাখবো। দারুল আরকাম মাদ্রাসার মাধ্যমে, জামিয়া ইউনুসিয়ার মাধ্যমে, আর আনসারী সাহেবের মাধ্যমে, হাটাজারির মাধ্যমে, তুরের পৃথিবীর কোন বাতিল কাফের ফিরআউন জালিম এই বাতিকে আল্লাহু মুতিব্বু নূরিহি, আমি আল্লাহ বাতি জ্বালায় রাখবো। তোদের 14 গোষ্ঠীও বুঝাইতে পারবি না। জিহাদের বিষয়টা 10 মিনিট বলে দেই। ভাইজান যখন বলছে আমরা মুসলমান হয়ে কোরআনে পাকের বড় একটা বিধানকে ছেড়ে দিয়েছি, সেই বিধানটির নাম হইল এই জিহাদ ফি সাবিলিল্লাহ। অর্থ কি জানেন? এই বান্দর আছে না, বানর, বানর। আচ্ছা ভাইজান, বানরকে কি মানুষ আদর করে না থাপ্পড় মারে? বেশি আদর করলে উঠবে কোথায়? মাথায়। এই জন্য মাঝে মাঝে রস, ঠিক আছে নি? এই মাঝে মাঝে এই ডান্ডা নামক বিধান হইল জিহাদ। ডান্ডা নামক বিধানের নাম কি? নরেন্দ্র মোদী কয়েক মিনিটে বাংলাদেশের সাথে যুদ্ধে ফয়সালা হয়ে যাবে বলার সাথে সাথে ওর পাছার মধ্যে ক্রস, ফাজরিবু ফাওকাল আনাম ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, ইচ্ছা মতন বানান যাইতে পারে। বাংলা করে শুরু আছে, বানা, ইচ্ছা মতন বানা। তাহলে ঠিক হইতো না হইতো? চিন্তা করেন, কয়েক মিনিটে ফয়সালা হয়ে যাবে। মালামুনের বাচ্চা, তোর এত বড় সাহস! তোর বাবার বাবা আমেরিকা মারতে পারলো না, আর তুই খাস পেশাব, গোবর, কচ্ছপ। বুঝলে যান, কয়বার না বললাম কচ্ছপ। আর আকীদা বিশ্বাস কি? মূর্তি। মূর্তিও দুর্বল, কচ্ছপও দুর্বল, গোবরও দুর্বল, পেশাবও দুর্বল। কয়েক মিনিটে ফয়সালা করবে। ওরে বাবা রে, ওই দেশ যেই দেশে ব্রাহ্মণবাড়ি আছে, সুবহানাল্লাহ, যেই দেশে নরসিংদী আছে, ওই কি কি ওসমান সাহেবের এলাকা কি নাম, না 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 রায়পুরা, কোচ। ওরে ভাই রে ভাই, সল সল। একজন আমার কাউসার হুজুর বিসির মধ্যে যে মারমু, ডাইরেক্ট বাংলাটা করে দিছি, মাইন্ড করে নি। হ্যাঁ, যেভাবে বলছে নকল করছে, হুবহু নকল করছে। নরেন্দ্র মোদীর গণ আমাকে রায়পুরে দিয়ে ঢুকতে 4,000 সল আছে। টেনা 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 টেনা, আমরা বলি টেনা। কয় হাজার আছে? তো মোদিরে কয়েন যুদ্ধ করবি ওই চাপাই নবাবগঞ্জে যাসকা। ওই চাপাই নবাবগঞ্জ মানে কি আম খায়, ওই আম খাইতে খাইতে খালি ঘুমায়। যুদ্ধ করলে 1 নম্বরে আমি বিবাড়িয়া দিয়া, আর 2 নম্বরে আমি রায়পুরা নরসিংদী দিয়া। এরপরে যদি বাঁচতে পারস যুদ্ধ করিস।
কথা বুঝুন নাই? আমি ফেসবুকে লিখছিলাম তো অনেক আগে, উত্তর দেয় না ভারত থেকে, এদিক দেখে দিস ওই চাপাই নবাবগঞ্জে যাস, রংপুর দিনাজপুরে যাস, মফিজ সব মফিজ ওই দিকে। যাই হোক মুসলিয়ান গ্রাম, এই ডান্ডা নামক বিধানের নাম হইল জিহাদ। কি একটু দেখেন না, শুধু রাশিয়ার মতন ফেরাউনকে সাইজ করে দিয়েছে। চিন্তা করেন, রাশিয়া দেশের নাম ছিল কি সোভিয়েত ইউনিয়ন। 1,74,00,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশ 1,56,000 বর্গ কিলোমিটার। আর সোভিয়েত ইউনিয়ন 1 কোটি, অর্থাৎ 100 লাখ আরো 74 লাখ, টোটাল 2.25 কোটি বর্গ কিলোমিটারের দেশ সোভিয়েত ইউনিয়ন। এত বড় দেশ, 4 লাখ সেনাবাহিনী, 4,000 ট্যাঙ্ক নিয়ে আসছে। মাওয়াইজা হাসানা চলবে না, সুন্দর ওয়াজ দাওয়াত মানবে না। ইন্নাকা লাআলা খুলুকুন আযীম, আলা আখলাক খুলুক না, হবে না। তো 3 নম্বরে কি হবে? ডান্ডা। ডান্ডা কি চলবে এখানে? ডান্ডা হাতে নিছে। 9 বছরে সোভিয়েত ইউনিয়ন নাম ভেঙ্গে নাম হয়ে গেছে রাশিয়ান ফেডারেশন। ঠান্ডা হয়ে গেছে, একটা বিশাল ফায়দা হয়ে গেছে। ইমাম বুখারীর দেশ স্বাধীন হয়ে গেছে। আমি এই গত রমজানে গেছি, কাবুলও গেছি, উজবেকিস্তানের 3টা শহর, তাশকান, সমরকান, বুখারা। এই 3 শহরের নাম হইল 3 শহরের যেই দেশে, সেই দেশের নাম উজবেকিস্তান। সেই দেশের নাম কি? উজবেকিস্তান। আফগানিস্তান স্বাধীন, উজবেকিস্তান স্বাধীন, তাজিকিস্তান স্বাধীন, তুর্কমেনিস্তান স্বাধীন, কিরগিজস্তান স্বাধীন, কাজাকিস্তান স্বাধীন। শেষ স্বাধীন হতে 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 এখন সোভিয়েত ইউনিয়ন আর নাই, এখন আছে রাশিয়ান ফেডারেশন। দেশের নাম কি হয়ে গেছে? তাহলে ডান্ডার দরকার আছে নি? আর ডান্ডার দরকার আছে নি? দেখেন না আমাদের বর্ডারে ভারতের এগুলো বেশি বেশি চিড়িং ব্লিং করে। বাংলাদেশি বিডিআর একটা যখন আস্তে করে ক্রাশ করে, কেউ ভারতের এই ঠান্ডা হয়নি, এই জন্য জিহাদ। উনি বলছে জিহাদ। আল্লাহর কোরআনের সবচেয়ে বড় বিধানের নাম হইল জিহাদ। নমাজ 82টি আয়াত, রোজা, হজ, যাকাত 18টি আয়াত, 11টি আয়াত, 9টি আয়াত, চোরের হাত কাটা 1টি আয়াত, দুর্রা মারা, আয-যানি যানি ফাজলিদু 1টি আয়াত, আরো আছে তাকরার সহ। কিন্তু জিহাদের বিষয়ে আল্লাহ পাক জিহাদের হুকুম, বিধান, আহমিয়ত, ফজিলত, গুরুত্ব 484টি আয়াত ডাইরেক্ট অবতীর্ণ করেছেন। শুধু এতটুকু নয়, সূরা আনফাল আদা পারা একটা সূরা, 10 পৃষ্ঠা ডাইরেক্ট বদরের যুদ্ধ। পরবর্তী সূরা সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা, অর্থাৎ মাসাহিফে উসমানী 21 পৃষ্ঠা নিয়ে যুদ্ধ। উহুদ, হুনাইন, তাবুক 3টি যুদ্ধ বিস্তারিত। তারপরে 21 পারা আহজাব, জাতিসংঘ 17 গোত্র আসছে মদিনা ঘেরাও করবে, খন্দকের যুদ্ধ। তারপরে 26 পারা সূরা মুহাম্মদ, যেই সূরার আরেক নাম সূরা কিতাল, লড়াই কেতালের সূরা। সুবহানাল্লাহ। স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে 27টি যুদ্ধে গিয়েছেন। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত না? আমরা ওয়ারিস, নায়েবে নবী, আপনারা উম্মত। ঠান্ডা মাথায় হাত উঠান, কে করে যুদ্ধে গেছে? এখন মনে মনে করেন আপনি উম্মত, কয় নম্বর উম্মত? নবীজি সশরীরে 27টি যুদ্ধে গিয়েছেন, 9টায় কেতাল হয়েছে। আমি তো বুখারী 9 বছর ধরে 2য় খণ্ড পড়াইতে পড়াইতে এই 2.5 বার আমি মুখস্থ হয়ে গেছে। 16, 17, 18 তাফসীর পর্যন্ত 9টি যুদ্ধ হয়েছে, ডাইরেক্ট কেতাল হয়েছে। বাকিগুলোতে নবীজি গিয়েছেন পরিশুদ্ধ মত অনুযায়ী 27, আর সারিয়া 56, টোটাল 82। 10 বছর নবীজির শেষ 10 বছর মদিনার জীবন 120 মাস। 10 বছরে 120 মাস, 120 মাসে 82টি যুদ্ধ। এর অর্থ হইল প্রতি 1 মাস 14 দিনে একটি যুদ্ধ, আবার 1 মাস 14 দিনে আরেকটি যুদ্ধ। 1
যুদ্ধের জখম শুকাইতে না শুকাইতে আরেকটি যুদ্ধ। ফায়দা কি হলো? নবীজি জীবিত অবস্থায় 9 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন 2 বছর 3 মাস কমবেশ 11.5 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। আবু বকর দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন 10.5 বছর খলিফা, অর্ধেক জাহান 22.5 লক্ষ বর্গ মাইলে কালিমার পতাকা উঁচু হয়ে গেছে। তারপরে হযরতে আলী, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 দিন কম 12 বছর খলিফাতুল মুসলিমিন। ইতিহাসে লেখে 44,46,000 আফ্রিকার তানজানিয়া কেনিয়া পর্যন্ত বিজয় হয়ে গেছে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, এই জিহাদের বিধানের আলোচনা হবে, চর্চা হবে। সকালবেলা বুক ডাউন দিবেন, ব্যায়াম করবেন, দৌড় দিবেন। আমরা তো ছাত্র জমানায় স্বাভাবিকভাবে আমি বুক ডাউন দিতাম 220টা 220টা বুক ডাউন, 14 কিলোমিটার দৌড় দিতাম আমরা। 8টা রুটি খাইতাম, আধা কেজি বৈশাখ বসতাম। আর বিকালে 1.5 থেকে 2 কেজি আঙ্গুর, রাত্রে ঘুমানোর সময় আধা কেজি থেকে 1 কেজি মহিষের দুধ। এটা আমাদের স্বাভাবিক খাবার ছিল। কথা বুঝুন নাই? এখন থেকে প্রস্তুতি নেবেন। কেন? নরেন্দ্র মোদী যদি এই বাংলার জমিনে পাও রাখে, বল ইনশাল্লাহ, আরো জোর করেন ইনশাল্লাহ, আরো জোর করেন ইনশাল্লাহ, ডাইরেক্ট মাতৃভূমি রক্ষা করতে গিয়ে ইসলামের বাতি জ্বালানোর জন্য আর ফজর মাগরিবের আযান হবে। শাহজালাল যেই জমিনে, মুফতি আমিনী যেই জমিনে, পশ্চিম বাঙ্গাল যেই জমিনে, সেই জমিনের ইজ্জত রক্ষা করতে, মাতৃভূমি রক্ষা করতে আমি 40,000 ছাত্র নিয়ে মোদির বিরুদ্ধে পড়বো। যদি রাজি থাকেন জানায় যান।